আসসালামু আলাইকুম রহস্যপ্রেমী বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ভূতের রাজ্য চ্যানেলে, যেখানে আমরা খুঁজে ফিরি বাংলার গা শিউরে ওঠা অদ্ভুত, অজানা আর ভৌতিক ঘটনাগুলো। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি একটি ভয়াবহ কাহিনী, বগুড়ার সেই রহস্যময় ভূতের ট্রেনের গল্প। সময়টা 1980-র দশক, বগুড়া জেলার এক নির্জন স্থান, নাটোর রোড রেল ক্রসিং। রেল লাইনটি এখনও রয়েছে, তবে আজও জায়গাটিকে ঘিরে রয়েছে অজস্র গল্প, আতঙ্ক আর ধোঁয়াশা। এক রাতের কথা, সময় আনুমানিক রাত 2টো। রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন রেলওয়ের এক কর্মচারী। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ করে তিনি অনুভব করলেন মাটি কাঁপছে। দূর থেকে ভেসে এলো পুরনো স্টিম ইঞ্জিনের হুইসেলের ভয়ানক শব্দ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সেই রাতে কোনো ট্রেনের সময়সূচি ছিল না। কর্মচারীটি থমকে দাঁড়ালেন। রেল লাইন কাঁপছে, বাতাসে ধোঁয়ার গন্ধ। তিনি অনুভব করলেন যেন একটা ট্রেন চোখের সামনে দিয়ে ছুটে যাচ্ছে, অথচ কিছুই দেখা যাচ্ছে না। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তিনি দেখতে পান এক ছায়ামূর্তি, যিনি রেলগার্ডের পোশাক পরে দাঁড়িয়ে আছেন রেল লাইনের পাশে। চোখ নেই, মুখ অদৃশ্য, শুধু ঠাই তাকিয়ে আছে তার দিকে। ভয়ে জমে যান কর্মচারীটি, তার শরীর নিস্তেজ হয়ে আসে। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন সেই একই জায়গা থেকে। তিনি জীবনে আর কোনো দিন রাতে ওই পথে যাননি। স্থানীয়রা বলেন, বহু বছর আগে ঠিক এই জায়গাতেই একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অনেকে নিহত হয়। তাদের আত্মারা আজও শান্তি পায়নি। রেলগার্ড, যাত্রী সবাই মাঝে মাঝে ফিরে আসে সেই রক্তাক্ত স্মৃতি নিয়ে। রাত গভীর হলেই শুরু হয় সেই ভূতের ট্রেনের যাত্রা। একটি ট্রেন যেটা কখনোই স্টেশনে পৌঁছায় না। বন্ধুরা, এমন ভৌতিক অভিজ্ঞতা কি আপনার জীবনে কখনো ঘটেছে? আপনার এলাকায় কি আছে এমন কোনো রহস্যময় ঘটনা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও ভয়ানক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ ভূতের রাজ্য আপনাকে নিয়ে যাবে বাংলার হারিয়ে যাওয়া ভয়ের ভেতর। আল্লাহ হাফেজ। রহস্য আর অন্ধকারে আবার দেখা হবে পরবর্তী ভৌতিক অভিযানে। এই ছিল আজকের ভয়াল কাহিনী, শুধুমাত্র ভূতের রাজ্যে।